বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে সিন কম্প্রিহেনশন 2 এর কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লু সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। আমি এই পর্বে ইউনিট 12 লেসন 3 এই গল্পটা নিয়ে আগে আলোচনা করব, তারপরে ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করতে থাকবো। Since his adolescence, শৈশবকাল থেকে he started believing that, তিনি বিশ্বাস করতেন যে he was born on the wrong side of the planet, তিনি এই পৃথিবীর অন্য গ্রহে জন্মগ্রহণ করেছেন। And that is his society was unable to appreciate his talent, কারণ তার যে সোসাইটি সমাজ তার যে মেধা এটার অ্যাপ্রিশিয়েট করতে ব্যর্থ। He also believed that, তিনি আরও বিশ্বাস করতেন যে the West would be more receptive to his creative genius, অর্থাৎ পশ্চিমারা তার এই যে সৃজনশীল যে মেধা এটার বেশি মূল্যায়ন করবে। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন, লর্ড বাইরনের একজন অন্ধ ভক্ত ছিলেন মধুসূদন দত্ত। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টিয়ানিটি, অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর হি ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস অ্যান্ড প্লেস ইন ইংলিশ, তিনি পোয়েম কবিতা লেখা শুরু করলেন এবং এটা প্লেস ইন ইংরেজিতে কবিতা এবং নাটক লেখা শুরু করলেন। দে শোড ইজ হায়ার লেভেল অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি, তার সর্বোচ্চ লেভেলে যে মেয়েদের দেখানোর চেষ্টা করলেন। হাউএভার, যাই হোক, হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, তিনি সঠিক যে মূল্যায়ন এটা পেতে ব্যর্থ হলেন বা প্রশংসা পেতে। টু হিজ আরার ফ্রাস্ট্রেশন হি ফাউন্ড দ্যাট, তার একদম হতাশার মধ্যে তিনি দেখলেন যে হি ওয়াজ নট এস্টিমড অ্যাজ আ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার, তিনি নেটিভ যারা দেশীয় যে লেখক এদের মতো তাকে একইভাবে ভাবা হচ্ছে না। আউট অফ হিজ ফ্রাস্ট্রেশন, তার হতাশা থেকে হি কম্পোজড আ সনেট ইন বাংলা কপোতাক্ষনাদ, তিনি একটা সনেট রচনা করলেন যার নাম কপোতাক্ষনাদ। হুইচ আর্নড হিম হিউজ রেপুটেশন ইন বাংলা, যাকে বাংলাতে ব্যাপক পরিমাণে পরিচিতি এনে দেয়। গ্র্যাজুয়ালি হি কুড রিয়ালাইজ দ্যাট, আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন যে হিজ ট্রু আইডেন্টিটি লে ইন বেঙ্গল, তার প্রকৃত পরিচয় বাংলায় পড়ে আছে। অ্যান্ড হি ওয়াজ আ সোজার্নার ইন ইউরোপ, তিনি ইউরোপে একজন এক কথা রোহিঙ্গা, বুঝতে পারছেন তো, বিদেশে যারা অল্প দিনের জন্য থাকে তাদেরকে সোজার্নার বলা হয় ইংলিশে। গ্র্যাজুয়ালি, তারপরে আফটারওয়ার্ডস, এরপর থেকে হি রিগ্রেটেড হিজ ফ্যাসিনেশন ফর ইংল্যান্ডের প্রতি তার যে অ্যান্ড দ্য ওয়েস্ট এবং পশ্চিমাদের প্রতি তার যে ফ্যাসিনেশন, এটা আস্তে আস্তে মোহ, এটার জন্য অনুতপ্ত হলেন। হি কেম টু বেঙ্গল, তিনি বাংলায় আসলেন। অ্যান্ড ডিভোটেড হিমসেলফ টু বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যে তিনি নিজেকে নিয়োজিত করলেন ফ্রম দিস পিরিয়ড, এই সময়কাল থেকে। হি হ্যাজ রিটেন দ্য ফার্স্ট বেঙ্গলি ইপিক মেঘনাদ বধ কাব্য, তিনি বাংলাদেশের প্রথম মহাকাব্য মেঘনাবধ রচনা করেন। এই ছিল হচ্ছে গল্প। এবার যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 3 অর্থাৎ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য প্যাসেজ, এটা পূরণ করব। দেখি 3 নম্বরের প্রথমটাতে কি ইনফরমেশন শূন্যস্থান কিভাবে দেওয়া আছে, আমরা কোন ইনফরমেশন নিয়ে কিভাবে পূরণ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, আসেন। প্রথমে বললো সিন্স বয়হুড, শৈশবকাল থেকে, মাইকেল বিলিভ দ্যাট, মাইকেল বিশ্বাস করতেন যে দ্য বেঙ্গল অজ, বলছে দ্য বেঙ্গল অজ, বাংলা কেমন ছিল এটা জানতে চাইছে। ওকে, আমরা একটু কালারটা একটু লাল কালিয়ে, হ্যাঁ, দ্য বেঙ্গল অজ ড্যাশ টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট, আনএবল অক্ষম ছিল বা তারা সক্ষম ছিল না, বেঙ্গল অজ unable to appreciate his intellect. He also believed that West would be the dash place, perfect place to appreciate his dash intellect. অর্থাৎ এটা হবে যে একমাত্র পারফেক্ট প্লেস, ওকে, যেখানে সে তার সম্মানটা পাবে। তার রাইট, আমরা পারফেক্ট অথবা রাইটও তো লিখতে পারি, রাইট প্লেস টু অ্যাপ্রিসিয়েট হিজ ড্যাশ ইন্টেলেক্ট। হিজ হচ্ছে আপনার পসেসিভ, আমরা জানি পসেসিভের পরে সবসময়ই নাউন ব্যবহার করতে হয়, বলছে নাউন আনতে হবে, কিন্তু নাউন ইন্টেলেক্ট আছে, তাহলে আবার অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। আবার কি করতে হবে? অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে। তার কি ব্যবহার করতে পারি? রাইট প্লেস টু অ্যাপ্রিসিয়েট হিজ ড্যাশ ইন্টেলেক্ট, অ্যাপ্রিসিয়েট হিজ কি ব্যবহার করতে পারি, আমরা চিন্তা করতেছি। হায়ার ইন্টেলেক্ট, উচ্চ পরিমাণে যে মেধা এটার, অথবা আচ্ছা গ্রেট দিতে পারি আমরা, গ্রেট ইন্টেলেক্ট অথবা হায়ার ইন্টেলেক্ট। বাট হি ওয়াজ নট ড্যাশ অ্যাজ এ নেটিভ রাইটার অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি লিটারেচার হি ওয়াজ নট, ওইখানে দেওয়া আছে এস্টিমড, ESTEEMED, he was not esteemed as a native writer of English literature, so he came to Bengal and used his dash for Bangla literature, বাংলা সাহিত্যের জন্য তিনি তার মেধাটা কাজে লাগিয়েছেন। তার এটা হবে ট্যালেন্ট,
Land used his talent for Bangla literature. তার কি হলো? Since boyhood, Michael believed that the Bengal was unable to appreciate his intellect. He also believed that West would be the right place to appreciate his great intellect. But he was not esteemed as a native writer of English literature. So he came to Bengal and used his talent for Bangla literature. Okay, fine. এটা মাইমেনসিং ছিল, স্কুল মাইমেনসিং এর প্রশ্ন ছিল। পরেরটা নাম্বার 2 দেখি কি লেখা আছে। From the childhood, Michael's higher level of intellectual ability was, এটা ছিল অনেক বেশি পরিমাণে, মানে এই যে তার যে মেধা, তার যে বিষয়, এগুলো ছিল আনএক্সপেক্টেড, মানে ব্যাপক পরিমাণে বেশি ভালো ছিল আর কি, বুঝতে পারছেন তো? তার মানে এটা হবে এক্সপোজড, প্রকাশিত হয়েছিল, অথবা এক্সপ্রেসড, আমরা এটা লিখতে পারি এক্সপোজড। আচ্ছা, এ নাম্বার নিচে দিয়ে লিখে দিই, এ নাম্বার আনসার হবে এক্সপোজড। দেখি বি নাম্বার কি হয়। He was treated as a precious child with a gift of literary talent by his teachers, but he had the dash that his society might not be able to dash his intellect. মূল্যায়ন করতে তার সোসাইটিটা ব্যর্থ হবে, এটা তার বিলিফ, অর্থাৎ he had the belief, BELIEF, belief. Okay, C number, that his society might not be able to dash his intellect, অর্থাৎ তার যে ইন্টেলেক্ট মূল্যায়ন করতে এটা তারা ব্যর্থ হবে। তার মানে মূল্যায়ন করে ইংরেজি কি? ইভালুয়েট, his intellect. So he adopted Christianity, went to Europe and started composing poetry, অর্থাৎ রাইটিং, কম্পোজিং, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমি রাইটিং লিখলাম, কম্পোজিং লিখলেও কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রাইটিং পোয়েট্রি অ্যান্ড ড্রামা অলমোস্ট এন্টায়ারলি ইন ইংলিশ, প্রত্যেকটা প্রায় ইংরেজিতে। এটা কিছু ইংরেজিতে। হি ফেইলড টু গেইন রাইট অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য ওয়েস্ট, বাট হি আর্নড হিউজ রেপুটেশন ইন বাংলা লিটারেচার কম্পোজিং হিজ সনেটস। দাস এভাবে হি শোড হিজ ডিপ রেসপেক্ট টু হিজ, তার যে মাদারল্যান্ড আছে, মাদারল্যান্ডের প্রতি বা মাদার টাঙ্গের প্রতি দেখাইছে। তার মানে ই নাম্বার, ABCD, ই নাম্বার লিখবো হচ্ছে মাদারল্যান্ড, মাদারল্যান্ড অথবা মাদার টাং, তবে মাদারল্যান্ড হচ্ছে উত্তম। তার মানে কি হলো আনসার? From the childhood, Michael's higher level of intellectual ability was exposed. He was treated as a precious child with a gift of literary talent by his teachers, but he had the belief that his society might not be able to evaluate his intellect. So he adopted Christianity, went to Europe and started composing or writing poetry and drama almost entirely in English. He failed to gain right appreciation from the West, but he earned huge reputation in Bangla literature, composing his sonnets. Thus, এভাবে he showed his deep respect to his motherland. এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী। তার মানে এটা আমরা শেষ করে ফেললাম। পরেরটাতে দেখি 3 নাম্বারটা শূন্যস্থান কি দেওয়া আছে। 3 নম্বরে এসে বলছে দেখেন, being affectionate towards dash মধুসূদন দত্ত to Christianity, affectionate towards Christianity, এটা হবে Christianity, অর্থাৎ আনসার হবে হচ্ছে, আচ্ছা এ নাম্বার এইখানে লিখে দিচ্ছি Christianity, Christianity। বি নাম্বার কি হবে দেখেন, then he dash his first name Michael, then he added his first name Michael, এটা আমরা লিখতে পারি added, অর্থাৎ তিনি তার নামের পর মাইকেল যুক্ত করলেন। তাহলে সি নাম্বার কি হবে? সি নাম্বারে বলছে দেখেন, when he was dash he became anxious of living in Bengal instead of Europe, মানে যখন তিনি যুবক, অর্থাৎ যখন তিনি অল্প বয়স্ক তখন। ওকে, আচ্ছা তার মানে এইটা আমরা বলতে পারি when he was married he became anxious, আচ্ছা তাকে যখন বিয়ে দেওয়া হইলো তখন তিনি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল এখানে থাকার জন্য, ঠিক আছে, ম্যারিড। আচ্ছা ডি নাম্বারে বলছে দেখেন, তারপরে গল্পটার অর্থ অনুযায়ী so he went to Europe for dash of his intellect, অর্থাৎ তার যে মেধা এটার মূল্যায়ন পাওয়ার জন্য, অর্থাৎ মূল্যায়ন পাওয়ার জন্য সে কি করলো, ইউরোপে চলে গেল। তার মানে কি করতে পারি, ইউরোপ ফর ডেভেলপমেন্ট অফ হিজ ইন্টেলেক্ট, ডেভেলপমেন্ট দিতে পারি, ডেভেলপমেন্ট। এবার ই নাম্বার এই পাশে লিখে দেবো ই নাম্বার। ওকে, হি ডিড দ্য বেস্ট বাট
হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন, কিন্তু সে এটা পড়তে ব্যর্থ হলো। বাট অথবা ইয়েটও লেখা যায়, বাট অথবা ইয়েট হি ফেইল টু গেইন দ্য রাইট অ্যাপ্রিসিয়েশন। তাহলে আনসার কি হলো? বিং অ্যাফেকশনেট টুয়ার্ডস Christianity, Madhusudan Datta to Christianity. Then he added his first name Michael. When he was married, he became anxious of living in Bengal instead of Europe. So he went to Europe for development of his intellect. He did the best, but or yet he failed to gain the right appreciation. Okay? Next. নেক্সটের গল্পটা আগে পড়ে নেই, দেখেন কি দেওয়া আছে। এটা হচ্ছে ইউনিট 14 লেসন 2 বি। ইউনিট 14 লেসন 2 বি। আচ্ছা, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রিলাই হেভিলি অন পেট্রোলিয়াম, কোয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস। অর্থাৎ শক্তির উৎস হিসেবে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়ামের উপরে দেশের মানে পুরো পৃথিবীর দেশগুলো নির্ভর করে ব্যাপকভাবে। There are two major types of energy sources. দুই ধরনের প্রধান শক্তির উৎস রয়েছে, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল, অর্থাৎ নবায়নযোগ্য অনবায়নযোগ্য। হাইড্রোকার্বন অর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। শক্তির হাইড্রোকার্বন এবং ফসিল ফুয়েল হচ্ছে জীবাশ্ম জ্বালানি হচ্ছে নন রিনিউয়েবল সোর্সেস, অর্থাৎ অনবায়নযোগ্য উৎস শক্তির। রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস। তাদের উপর নির্ভর করা একটা সত্যিই বড় ধরনের সমস্যা। ফার্স্ট, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy resources and the world eventually will run out of them. বলছে প্রথমত জীবাশ্ম জ্বালানি যেমন তেল, কয়লা, গ্যাস ইত্যাদি এগুলো হচ্ছে সীমিত বা নির্দিষ্ট পরিমাণে শক্তির উৎস যেখানে পৃথিবীতে কোনো একটা সময় শেষ হয়ে যাবে। সেকেন্ডলি, they will become too expensive in the coming decades and too damaging for the environment. এগুলা মানে আসন্ন দশকগুলোতে অনেক দামি হয়ে যাবে এবং ক্ষতিকর। থার্ডলি, ফসিল ফুয়েলস হ্যাভ ডাইরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির সরাসরি প্রভাব রয়েছে পৃথিবীর যে পরিবেশ, এখানে গ্লোবাল বৈশ্বিক উষ্ণতা বাড়িয়ে। ইন কন্ট্রাস্ট, বৈসাদৃশ্যভাবে রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচ অ্যাজ উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্লেসড অ্যান্ড নেভার আউট। এটা হচ্ছে উইন্ড, বাতাস এবং সূর্যের তাপ থেকে, আলো থেকে, সূর্যালোক থেকে যে শক্তির উৎস, এটা ধারাবাহিক এবং প্রাকৃতিকভাবে এটা কখনো শেষ হবে না, নিঃশেষ হবে না। মোস্ট রিনিউয়েবল এনার্জি কামস ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফ্রম দ্য সান। সূর্য থেকে সরাসরি, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বেশিরভাগ শক্তির উৎসগুলো আসে। সানলাইট ওর সোলার এনার্জি ক্যান বি ইউজ ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস। ঘরবাড়ি লাইটিং এবং উত্তাপ হিটিং করার জন্য আমরা সানলাইট বা সোলার এনার্জি ব্যবহার করতে পারি। ফর জেনারেটিং ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদনের জন্য, অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস, অর্থাৎ কমার্শিয়াল ব্যবসায়িক এবং শিল্পায়নে ব্যবহারের ক্ষেত্রে। দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচার্ড উইথ উইন্ড টারবাইনস টু প্রডিউস ইলেকট্রিসিটি। দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড, অর্থাৎ সানের সূর্যের যে তাপ এটা সরাসরি ড্রাইভ দেওয়া হচ্ছে বাতাসকে, এবং দিস উইন্ড এনার্জি এই শক্তি, বাতাসের শক্তি ক্যান বি ক্যাপচার্ড, এটা আটকানো যেতে পারে উইথ উইন্ড টারবাইনস, অর্থাৎ উইন্ড টারবাইন্সের মাধ্যমে টু প্রডিউস ইলেকট্রিসিটি। কি করতে করতে? ইলেকট্রিসিটি বা প্রডিউস করতে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এই জিনিসগুলোর প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, তার মানে প্রথম আনসারটা কি আছে এটা আমরা প্রথম যে দেওয়া আছে শূন্যস্থান, এখান থেকে আমরা আনসারটা আগে লিখে নেই ইনশাল্লাহ। ওকে, তারপরে পরেগুলোতে যাব। সায়েন্টিস্ট হ্যাভ পয়েন্টেড আউট, এটা দেখলেই বোঝা যাচ্ছে, অথবা ফিগার্ড আউট, পয়েন্টেড অথবা ফিগার আউট দ্যাট হাইড্রোজেন ক্যান বি ড্যাশ অ্যাজ রিনিউয়েবল এনার্জি সোর্স। হাইড্রোজেন ক্যান বি ইউজড অথবা ফাউন্ড। ওকে, can be used as renewable energy source. The nature is dash with hydrogen. The nature is dash with hydrogen. Okay, তার মানে নেচারটা কি হবে? পূর্ণ হতে পারে। তার মানে filled, the nature is filled, অথবা mixed ও দিতে পারে, mixed with hydrogen dash it does not exist separately as gas. গ্যাসের মধ্যে এটা আলাদা কখনো কি হয় না, ব্যবহৃত না। but it does not exist separately as gas. Hydrogen and oxygen dash water. Hydrogen and oxygen dash water. তার মানে এটা তৈরি করতে পারে, মানে produce water অথবা make water. তার মানে আমি
মেক অথবা প্রডিউস, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক অর প্রডিউস ওয়াটার। পড়ে নেই, scientists have pointed out that hydrogen can be used as renewable energy source. The nature is filled with hydrogen, but it does not exist separately as gas. Hydrogen and oxygen make or produce water. এটা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন ছিল। এখন যেটা করব, এটা রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন, তাহলে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে প্রত্যেকটা জিনিস। নাম্বার 2 এখন আমরা সলিউশন করব। কত নাম্বার সলিউশন করব? 2 নাম্বার সলিউশন করব। ওকে, নাম্বার 2 তে বলা হয়েছে people around the world are habituated to using two major types of energy sources. They are dash as renewable and non-renewable. They are known, মানে পরিচিত। They are known, কি হয়ে যাবে? They are known as renewable and non-renewable. Non-renewable energy sources are very harmful to our nature. Harmful এর সাথে appropriate preposition হিসেবে to হয়। Harmful to মানে ক্ষতিকর। Harmful to মানে কি? ক্ষতিকর। Harmful to our nature. When they are burned, they produce different types of pollutants, which are very dash for our environment. যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য মারাত্মক ধরনের ক্ষতিকর, অর্থাৎ ডেঞ্জারাস, ভয়ানক। এটা হবে ডেঞ্জারাস দিতে পারি, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। আচ্ছা, ফর আওয়ার এনভায়রনমেন্ট দিস কাইন্ডস অফ এনার্জি সোর্সেস আর, এই যে এই সমস্ত এনার্জি সোর্সটাকে কি বলা হয়? এগুলো সবসময়ের জন্য দেখেন একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, তার মানে কি লিমিটেড অথবা ফাইনাইট, লিমিটেড। With the passage of time they will be exhausted and very expensive. They are also dash for global warming. They are also দায়ী, তার মানে রেসপন্সিবল অথবা লায়েবল। আমরা এখানে রেসপন্সিবল লিখে দিলাম। কি লিখে দিলাম? এই যে ই নাম্বারের আনসার এখানে লিখে দিলাম রেসপন্সিবল, রেসপন্সিবল, এটা হচ্ছে আনসার। People around the world are habituated to using two major types of energy sources. They are known as renewable and non-renewable. Non-renewable energy sources are very harmful to our nature. When they are burned, they produce different types of pollutants, which are very dangerous for our environment. These kinds of energy sources are limited. With the passage of time, they will be exhausted and very expensive. They are also responsible for global warming. On the other hand, renewable energy sources are very cheap and environment friendly. তার মানে এটা গেল হচ্ছে 2 নাম্বার। আমরা যদি এবার 3 নম্বরের কথা চিন্তা করি, দেখি 3 নম্বর শূন্যস্থানে কি দেওয়া আছে। 3 নম্বরে আমরা সলিউশন করব। নাম্বার 3 তে বলছে of the two, নাম্বার 3 তে বলছে দেখেন এই যে of the two major types of energy sources, এটা হবে মেজার। Okay, M-A-Z-O-R. Of the two major types of energy sources, there are some problems with the non-renewable one. In the course of time, they will be dash and expensive. They will be, এটা মানে শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা আর থাকবে না, exhausted. They will be exhausted. Okay, E-X-H-A-U-S-T-E-D. They will be exhausted and expensive. এটা কিন্তু তথ্য দেওয়া আছে। They also direct negative impact on the environment. অর্থাৎ পরিবেশে তাদের সরাসরি প্রভাব রয়েছে, ক্ষতিকর প্রভাব রয়েছে। এটা তো বোঝাই যাচ্ছে যে এনভায়রনমেন্ট হবে, সরাসরি লেখা আছে, তাই না? এনভায়রনমেন্ট। On the contrary, renewable energy source is dash and never runs out. এটা সহজলভ্য এবং এটা কখনোই শেষ হবে না, তার মানে ধারাবাহিক। এটা কি কনস্ট্যান্ট, অর্থাৎ on the contrary, renewable energy source is constant and never runs out. Most renewable energy comes either directly or indirectly from the sun. অর্থাৎ সূর্য থেকে আসে। The sun's heat drives the wind and the wind energy can be captured with wind turbines to produce electricity. এই ছিল হচ্ছে 3 নম্বরের আনসার। তাহলে পুরো ইয়াটা একবার পড়ে দেই। Of the two major types of energy sources, there are some problems with non-renewable one. In the course of time, they will be exhausted and expensive. They also negative impact on the environment. On the contrary, renewable energy source is constant and never runs out. Most renewable energy comes either directly or indirectly from the sun.
The sun's heat drives the wind and this wind energy can be captured with wind turbines to produce electricity. এইটা ছিল ভিকারুন ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন। এখন সলিউশন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা টেস্ট কোয়েশ্চেন টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলিউশন করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি 4 নম্বরের আনসারটা কি হয়। নাম্বার 4, প্রথমে শূন্যস্থান কি দেওয়া আছে? প্রথমেই শূন্যস্থান দেওয়া আছে। ওকে, আচ্ছা, ড্যাশ ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস পসেস আ গ্রেট থ্রেট, তার মানে অনলি, শুধুমাত্র ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস পসেস আ গ্রেট থ্রেট ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ এটা আমাদের কিসের জন্য? এনভায়রনমেন্টের জন্য। টু আওয়ার এনভায়রনমেন্ট, টু আওয়ার এনভায়রনমেন্ট। দে আর নট ইনফিনিট, তারা অসীম নয়। ইনফিনিট, ইনফিনিট। আচ্ছা, সো সুতরাং দে উইল বিকাম ভেরি এক্সপেন্সিভ বিসাইডস ড্যাশ দে কজ দ্য লং টার্ম শিফটস ইন টেম্পারেচার অ্যান্ড ওয়েদার। তার মানে শেষেরটা দেখেন, এটা আনসার হয়ে যাবে। শেষের সেন্টেন্সের ইয়াটা হচ্ছে দিস এবং কন্ডিশন কি হবে? বিসাইড দিস, কি বললো? দে উইল বিকাম ভেরি এক্সপেন্সিভ বিসাইডস দিস, এটার পাশাপাশি দে কজ দ্য লং টার্ম শিফটস ইন টেম্পারেচার অ্যান্ড ওয়েদার, এখানে ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশনের জন্য তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে এটা হবে হচ্ছে কন্ডিশন, কি হয়ে যাবে? কন্ডিশন। এটা হচ্ছে ই নাম্বার আনসার। তাহলে পড়ি, only dependence on fossil fuels poses a great threat to our environment. They are not infinite, so they will become very expensive. Besides this, they cause the long-term shifts in temperature and weather condition. এই ছিল হচ্ছে 4 নম্বরের আনসার। 4 নম্বরে বলে ফেলছি। নাম্বার 5 and final one, নাম্বার 5 and final one। দেখি নাম্বার 5 এ কি আছে। নাম্বার 5 এরটা দেখেন, people dash the world, people around the world, across the world, of the world, কত কিছু যে লেখা যায় around অথবা across অথবা of the world are habituated to using two major types of energy sources. They are known as renewable and non-renewable. তারা renewable এবং non-renewable হিসেবে পরিচিত। Non-renewable energy sources are very harmful to our nature. Harmful to মানে ক্ষতিকর। Dash, they are burned. They produce different types of pollutants which are very dash to our environment. When, যখন they are burnt, এগুলো পোড়ানো হয়, they produce different types of pollutants which are very harmful to our environment. অর্থাৎ এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, অথবা হার্মফুল অথবা ইনজুরিয়াস। হার্মফুল দেওয়া আছে, ইনজুরিয়াস দেওয়া আছে, ডেঞ্জারাস দেওয়া আছে, যা খুশি লেখেন। তাহলে মানে আমি লিখলাম হচ্ছে হার্মফুল, harmful to our environment. These kinds of energy sources are unavailable. তাহলে পুরো ইয়াটা লিখে ফেলছি, এবার মানে বলে ফেলি। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্ব জুড়ে লোকজন, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অথবা অফ দ্য ওয়ার্ল্ড আর হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত, টু ইউজিং টু মেজার টাইপস অফ এনার্জি সোর্সেস, 2 ধরনের প্রধান মানে শক্তির উৎস ব্যবহার করে অভ্যস্ত। দে আর নোন অ্যাজ, তারা পরিচিত, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল। নন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ভেরি হার্মফুল টু আওয়ার নেচার, আমাদের মানে অনবয়নযোগ্য যেটা, এটা আমাদের প্রকৃতির জন্য খুবই ক্ষতিকর। When they are burned, যখন এগুলো পোড়ানো হয়, they produce different types of pollutants, তার বিভিন্ন ধরনের দূষণ সৃষ্টি করে, which are very harmful, injurious, dangerous to our environment, যেগুলো আমাদের প্রকৃতির জন্য ক্ষতিকর। These kinds of energy sources are unavailable, এগুলা unavailable. সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাঞ্জল ভাষায় যদি আপনি প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।